আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলো রাইড টিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে বৃষ্টির দিনে আপনারা যারা বাইক চালান, সেটা স্কুটার হোক বা মোটরসাইকেল, তারা কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। তার মধ্যে 3টা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আর একটা থাকবে বোনাস হিসেবে, মোট 4টা। তো সেই সতর্কতামূলক ব্যবস্থাগুলো যদি আপনারা নিয়ে চালান, সেই ক্ষেত্রে আশা করছি বৃষ্টির দিনে দুর্ঘটনা কম ঘটবে। কারণ আমরা যারা বাইক চালাই, বৃষ্টির দিনে দুর্ঘটনা একটু বেশি ঘটে। সো এই জন্য বৃষ্টির দিনে বাড়তি একটু সতর্কতা নিতে হয়। তো এই জন্য আমি 3টা মেজর সতর্কতামূলক ব্যবস্থার কথা বলবো, আর তার সাথে একটা বলবো হচ্ছে এক্সট্রা। তো প্রথম যে সতর্কতামূলক ব্যবস্থা সেটা হচ্ছে যে আপনারা স্কুটার বা মোটরসাইকেল যাই চালান না কেন, অবশ্যই একটা নির্দিষ্ট মোমেন্টামের মধ্যে চালাবেন। মানে হুট করে আপনারা পিক আপ দেবেন না। এতে হবে কি, যে হুট করে যদি আপনি পিক আপ দেন, সেই ক্ষেত্রে আপনার সামনে যে গাড়িটা থাকবে দেখা যাবে তার সাথে আপনার সংঘর্ষ হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে বৃষ্টির দিনে রাস্তা এমনিতে একটু পিচ্ছিল হয়ে থাকে। তো এই জন্য আপনারা একটা নির্দিষ্ট গতিতে চালাবেন, কখনোই হুট করে পিক আপ বাড়াবেন না। নাম্বার 2 হচ্ছে যে আপনার স্কুটার বা মোটরসাইকেলের হেডলাইট অবশ্যই আপনি জ্বালিয়ে রাখবেন, পাশাপাশি যে কোনো একটা ইন্ডিকেটার আপনি অবশ্যই জ্বালিয়ে রাখবেন। আর যদি এমন হয় যে আপনার মোটরসাইকেলে বা স্কুটারে যদি ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি জ্বালিয়ে রাখতে পারেন। এক্ষেত্রে হবে কি, যদি খুব বেশি ঝুম বৃষ্টি হয়, সেক্ষেত্রে দূর থেকে, সামনে থেকে তো আপনাকে দেখা যাবেই, পাশাপাশি পিছন থেকেও যে আসবে সে আপনাকে দেখতে পারবে। তো এই জন্য বৃষ্টির দিনে অবশ্যই হেডলাইট এবং ইমার্জেন্সি লাইট অথবা একটা ইন্ডিকেটার লাইট অবশ্যই জ্বালিয়ে রাখবেন। নাম্বার 3, এটা হচ্ছে যে আপনি যখন বৃষ্টির দিনে হাইওয়েতে চালাবেন, তখন অবশ্যই আপনি সামনের যে গাড়িটা থাকবে তার চাইতে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। অবশ্যই নর্মালি আপনি অন্য সময় চালানোর সময় যে দূরত্বটা বজায় রাখেন, তার চাইতে কমপক্ষে 3-4 গুণ বেশি দূরত্ব বজায় রাখবেন। এতে যে জিনিসটা হবে, যে যদি ইমার্জেন্সি আপনাকে ব্রেক ধরতে হয়, সেই ক্ষেত্রে আপনার গাড়িটা তার সাথে গিয়ে ধাক্কা খাবে না। আপনার চাক্কা যদি স্লিপও কাটে, সেই ক্ষেত্রে হবে কি, ওই দূরত্ব পার হতে হতে দেখা যাবে আপনার গাড়িটা থেমে যাবে। তো এই জন্য অবশ্যই আপনি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত অবশ্যই বজায় রাখবেন। তো এটা ছিল হচ্ছে 3টা সতর্কতামূলক ব্যবস্থা, যা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আর বোনাস যেটা, সেটা হচ্ছে যে আমরা যারা হেলমেট ইউজ করি, সেটা কম দামি হেলমেটও হয় অনেক সময় দামি হেলমেটও হয়। তো দামি হেলমেটের মধ্যে হয় কি, যে যেগুলো 5,000-7,000 টাকা দামের হেলমেট, ওগুলোর মধ্যে অ্যান্টি ফগ এবং রেইনপ্রুফ ভাইজর লাগানো থাকে। কিন্তু যারা একটু কম দামি আমরা হেলমেট ইউজ করি, যেমন এই মুহূর্তে আমি যে হেলমেটটা ইউজ করি সেটা হচ্ছে মাত্র 1700-1800 টাকা দাম। তো অনেকেই আছি যারা একটু কম দামি হেলমেট ইউজ করি। যদিও আমার আগের হেলমেটটা দামি ছিল, কিন্তু ওইটার ভাইজরটা নষ্ট হয়ে যাওয়াতে আমি এখন আপাতত এটা ইউজ করছি। তো আপনারা যারা একটু কম দামি হেলমেট ইউজ করেন, যার ভাইজরটা অ্যান্টি ফগ এবং রেইনপ্রুফ না, তারা অবশ্যই ইউনিভার্সাল অ্যান্টি ফগ এবং রেইনপ্রুফ ফিল্ম পাওয়া যায়, যে যার দাম 200 থেকে 250 টাকা। সেটা অবশ্যই লাগিয়ে নেবেন, যাতে বৃষ্টির দিনে আপনার বৃষ্টির ফোঁটাগুলো যাতে, যদি আপনার ভাইজরের উপরে পড়ে, তা ফোঁটাগুলো যাতে জমে না থাকে। এতে কি হবে, আপনি সামনের দিকে যখন আপনি দেখবেন, তখন আপনি যাতে ক্লিয়ার দেখতে পারেন। কারণ ক্লিয়ার যদি দেখা না যায়, সেক্ষেত্রে যে কোনো একটা অবজেক্ট আপনার সামনে আসতে পারে এবং একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো এই জন্য রেইনপ্রুফ এবং অ্যান্টি ফগ ফিল্ম আছে, এটা কিনতে পাওয়া যায়। আমরা নর্মালি মোবাইলে যে ইউজ করি সেরকমই, মোবাইলের উপরে যে প্রোটেক্টর থাকে সেরকমই আপনারা 200-250 টাকা দিয়ে কিনতে পারেন। সেটা আপনারা অবশ্যই লাগিয়ে নেবেন, যাতে সামনের যে কোনো অবজেক্ট আপনি ক্লিয়ারলি দেখতে পারেন। তো এই ছিল টোটাল সতর্কতামূলক ব্যবস্থা, 3টা মেজর আর একটা হচ্ছে অপশনাল। এটা আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। এটা অপশনাল বললাম এই কারণে, কারণ যারা দামি হেলমেট ইউজ করেন তাদের তার মধ্যে অ্যান্টি ফগ এবং রেইনপ্রুফ ভাইজর দেওয়া থাকে। তো আশা করছি আমার এই পরামর্শ আপনাদের উপকারে লাগবে। আর যদি আমার পরামর্শ আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।